নৌবাহিনীর টহল জাহাজ, সমুদ্র অভিযান, দুর্যোগ কবলিত মানুষের জন্য ত্রাণ নিয়ে রওনা দিয়েছে মিয়ানমারের উদ্দেশ্যে। প্রধান উপদেষ্টার নির্দেশে ১২০ টন জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে ১৭৬ জনের একটি দল চট্টগ্রাম নৌঘাঁটি ছেড়ে যায় সকাল 10:30টায়। অতীতেও মানবতা ও কূটনৈতিক শিষ্টাচারের এমন নজির বারবার দেখিয়েছে বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত মায়ানমারের জনগণের জন্য বাংলাদেশ সরকারের মানবিক সহায়তার পরিধি আরও সম্প্রসারণকল্পে সরকারি নির্দেশনা ও সশস্ত্র বাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, বানৌজা সমুদ্র অভিযান, জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে মায়ানমার যাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নৌবাহিনী কর্মকর্তারা জানান, আগামী ১১ এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছবে জাহাজটি। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৭৭ টন শুকনো খাবার, ২৯ টন বিশুদ্ধ পানি, ১ টন ঔষধ, ৯ টন বস্ত্র ও তাঁবুসহ অন্যান্য জীবন রক্ষাকারী সামগ্রী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অত্যাবশ্যকীয় ত্রাণ সামগ্রীসমূহ মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি মায়ানমার জনগণের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে। চট্টগ্রাম নৌঘাঁটি থেকে জাহাজটিকে বিদায় জানান বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। নৌবাহিনী প্রধানের আশা, এই কার্যক্রম বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সংকট দূর করতে ইতিবাচক ভূমিকা রাখবে। বাড়বে পারস্পরিক সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্র। প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের এই সংকটময় মুহূর্তে বাংলাদেশ সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ত্রাণ সামগ্রী নিয়ে নৌবাহিনী জাহাজ প্রেরণের বিষয়টি প্রতিবেশী রাষ্ট্রসমূহের কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রকাশ করবে। পাশাপাশি এই ধরনের সহযোগিতাপূর্ণ মনোভাব আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। সর্বোপরি এই ত্রাণ সহায়তা প্রেরণের মাধ্যমে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক এবং সুপ্রতিবেশী সুলভ মনোভাব আরও জোরদার হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ত্রাণ বিতরণ শেষে ৪৮ ঘণ্টা পর জাহাজটি দেশে ফিরে আসবে। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।